স্বয়ং খুদায় আশিক হইয়া অসংখ্য ফেরেশতা লয়া ওরে যার উপরে দুরূদ পড়েন সাল্লু আলা দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা। বলুন, দো জাহানের বাদশা নবী। নবীকে দুনিয়ার বাদশা কে বানাইছে? আখিরাতের বাদশা কে বানাইছে? আল্লাহ বানাইছে। কারো কোনো সমস্যা আছে? কি বলেন আছে? কারো কোনো সমস্যা নাই। আমার নবীর সম্মান দিছে আল্লাহ। কেউ যদি নবীর সম্মান কমাইতে চা তাহলে এটা তাদের ব্যাপার। আল্লাহ কিন্তু নবীর সম্মান বাড়াই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আছে, আবার আল্লাহ বলতেছে, সকলে আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মারহাবা কর। আল্লাহ কো কাফেররা চায় আমার নবীর নূরের নিভাই দিতে, হুদিয়া নিভাইতে চায়। আর আমি আল্লাহর কথা হলো নবীর নূরের পাওয়ার খালি বাড়াই দিব। সুবহানাল্লাহ বলেন। নবীর নূরের বাতি জ্বলতেছে, জ্বলতে থাকবেই নাকি? কি বলেন? সন্দেহ আছে? নবী যে নূর, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। হযরতে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে, তোমাদের জাতির পিতার নাম আমি ইব্রাহিম খলিলুল্লাহ রাখছি। মারহাবা কর। ইব্রাহিম খলিলুল্লাহ শাম দেশে কালিমার দাওয়াত দিতে গেলেন। সেই দেশের বাদশার একটা মেয়ে ছিল, নাম হলো সাহারা। নাম কি? সাহারা বিবি ছিল, অনেক সুন্দরী, বিশ্ব সুন্দরী। ইব্রাহিম খলিল ডেকে বলে, আল্লাহ, এই বিশ্ব সুন্দরীকে যদি বিবাহ করতে পারতাম। আল্লাহ অনেক পরীক্ষা নিরীক্ষা করেছ, আল্লাহ সব পরীক্ষায় তো আমি পাস করেছি। আবার আল্লাহ ডেকে বলে, খলিল, যদি বিশ্ব সুন্দরীকে বিবাহ করতে চাও, লাইনের মধ্যে গিয়া দাঁড়াও। কোন জায়গায় দাঁড়াও? যুবকেরা আসতেছে ঘোড়ার উপর, হাতির উপর সওয়ার হইয়া বিশ্ব সুন্দরী সাহারারে বিবাহ করব। ইব্রাহিম খলিল পিছে দাঁড়াইছে সবার। যুবকদেরকে দেখে বিশ্ব সুন্দরী পছন্দ করে না, ওই যে বুড়া মানুষটা তারে দেখেই পছন্দ করছে। মারহাবা কর। সাহারার বাবা বাদশা বলতেছে, এই সাহারা, কত যুবকরা আসলো, কত উজিরের ছেলেরা, নাজিরের ছেলেরা আসলো, ধনীর ছেলেরা আসলো বিবাহ করার জন্য। ও মা, তুই বিবাহ বসলি না? কোথায় থেকে এক মেহমান আসছে, কোথায় থেকে এক দরবেশ আসছে, এক মুসাফির আসছে। এই মুসাফিরকে তুই পছন্দ করলি। মা, তুই নিজের মাথার মধ্যে নিজে কুড়াল মারছ। ও মা, এটা কিন্তু কাজটা ঠিক করলি না। আমি বাবা হইয়া তোরে বললাম, তুই কাজটা কিন্তু ঠিক করস নাই। ও মা, আমি বাবার কোনো দোষ দিতে পারবি না। ওই সাহারা বলে, কান্দিয়া, বাবা, আমি এমন একটা জিনিস আমি খুঁজতেছি, আজ বহুদিন হয়ে গেল গো বাবা। এই জিনিসটা হলো ইব্রাহিমের কপালের মধ্যে, ইব্রাহিমের পেশানির মধ্যে আমার আল্লাহ আখিরি নবীর নূর মোবারক রেখেছে। আমি তো ইব্রাহিম খলিলের আশেক না, আমি হইলাম আখিরি নবীর আশেক। আমি যদি ইব্রাহিম খলিলকে বিবাহ করতে পারি, ইব্রাহিম খলিলের বংশের মধ্যে আখিরি জামানার নবী আগমন করবে। ও ইব্রাহিম আলাইহিস সালামকে বিবাহ করলে আমি আখিরি নবীর মা হয়ে যাব। আল্লাহু আকবার বলা। আমরা নবীর আশেক হইতে চাই কি চাই না? আমরা নবীকে পাইতে চাই কি চাই না? দেখেন, সকলেই নবীর আশেক। এখনো সময় আছে আমরা যারা নবীর আশেক হই। কি বলেন, ঠিক কিনা? বিবি সাহারা কি পয়েন্ট বললেন? বলতেছে, আমি আখিরি নবীর মা, আমি আখিরি নবীর মা হওয়ার জন্য ইব্রাহিম খলিলকে আমি বিবাহ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন। কি বলেন, ঠিক কিনা? এর মধ্যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছে। দেয় কি দেয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর। নাম কি? আজর
মূর্তি পূজা করত। কি করত? মূর্তি পূজা করত। ইব্রাহিম নবী মূর্তি দিয়া দিত মাথার মধ্যে, বাবায়া দিলে ছেলে নিয়ে বাজারে বিক্রি করত। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে কোরআনের তাফসিরের মধ্যে আসে এই মূর্তিটার পূজা বাবা করে, এটার সামনে দুধ দিয়া রাখে, কলা দেয়, সারাদিন দিহি পয়রা তাহে খাওয়া না। এই আল্লাহটা কি করে না? খায় না। আমার বাবা আজরে যে আল্লাহর পূজা করে, মূর্তির পূজা করে, এটার সামনে দুধও পয়রা তাহে, কলাও পয়রা তাহে। মাঝে মধ্যে এইগুলি আমি খায়ালাই, কারণ খায় না, কথাও বলতে পারে না, উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। আমার খালি ডিউটিতে আমি বাজারে বিক্রি করতাম। আরেকদিন কি করছে, ওইগুলি তো আল্লাহ না, বাবা যদি পূজা করতেছে এটা আসলে আল্লাহর পূজা করে না, এটারে ফালায় বাঙ্গালাম, ফালায় কি করুম, বাঙ্গালাইছে। বাড়িতে এসে গো বাবা, ও বাবা, আপনার আল্লাহ তো মাথাতে ফইরা বাঙ্গা গেছে। নাউজুবিল্লাহ কর না, কাইন্দা কাইন্দা ক, কিভাবে কয়? আপনার আল্লাহ মাথাতে ফইরা বাঙ্গা গেছে। এই ইব্রাহিম, আস্তে কথা বলো, কি হয়েছে? বাঙ্গা গেছে, জানো না সে দেবতা, সে তার পূজা করি আমরা, আর তুমি ভাঙ্গা ফেলছ? আমি ভাঙ্গি নাই বাবা, পইরা গেছে, আমি বাচ্চা মানুষ, এত বড় পূজা লইতে পারি? আমি হাঁটতেছি, হঠাৎ করে একটা পাথরের মধ্যে পাও লাগিয়া উল্টা, আপনার আল্লাহও ফিরে গেছে, আমিও ফিরে গেছি। বাচ্চা মানুষ মনে করছে ভাঙ্গা গেছে। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম জাইন না ওই কামটা করছে। কি করছে? আরো জোরে কোন। দুধ দিলে কলা দিতেছে, বেটা খাইতারে না, হে বেটা বলে আল্লাহ। নাউজুবিল্লাহ কর। এই আমরা মুসলমান, বাংলার জমিন এটা ওলিদের দেশ, কি বলেন ঠিক কিনা? এই জমিনে মুসলমান কম না বেশি? অনেক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলেই দেশের মধ্যে বসবাস করে, কিন্তু মুসলমানেরা কারো উপরে কোনো অত্যাচার করে না, কোনো হামলা করে না। মুসলমান হলো শান্তির প্রিয়, ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। মারামারি, কাটাকাটি, খুনাখুনি, মানুষের উপর অত্যাচার করা, বিধুর উপরে অত্যাচার করা, এটা আমার ইসলাম শিক্ষা দেয় নাই। কি বলেন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। জোরে কোন মারহাবা। নমরুদ যুদ্ধ ঘোষণা করছে ইব্রাহিমের লগে। কার লগে? যুদ্ধ ঘোষণা যখন করছে, মাঠের মধ্যে উত্তীর্ণ হয়েছে, মাঠের মধ্যে অবতীর্ণ হয়েছে। ইব্রাহিম, তোমার আল্লাহ তো এখনো আসে না। নমরুদ তীর মার উপরের দিকে। আল্লাহ কিরে, আমার লগে যুদ্ধ করবো? নমরুদ এত বড় সাহস, এই তীরের মধ্যে একটু রক্ত লাগাই দে। কি লাগাই দে? রক্ত লাগাই দিছে। নমরুদ কইতে আল্লাহরে মাইরা লাইছে। নমরুদ কই আল্লাহরে কি করছে? আল্লাহরে বলে মাইরা লাইছে, রক্ত লাগাই দিছে। আল্লাহ এটা কুদরত। আর যুদ্ধ টুদ্ধ কি হইবে? আর হইব না, আল্লাহ তো মরে গেছে। নাউজুবিল্লাহ করেন। নমরুদ কন তোমার আল্লাহ শেষ। ইব্রাহিম কন না, আমার আল্লাহ শেষ না, আমার আল্লাহ উস্তাদের মায়ের হইল শেষ রাইতে। উস্তাদের মায়ের কোন সময়? প্রথম কিছু কয় না আল্লাহ। এখন নমরুদরে কিছু কইতো না, এখন খালি একটু সময় দিতেছে। হেদায়েত নিও, হেদায়েত তুই না, শয়তানের কাম হইলো শয়তানি করা। কি বলেন ঠিক কিনা? একটা ন্যাংরা মশা বাড়াইছে। কি মশা? আমি এত বড় মহান আল্লাহ যদি নমরুদের লোক যুদ্ধ করার লাগে, তা আমার তো একটা ইজ্জত আছে নাকি? আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার অধিকারী আমি। দুনিয়া সৃষ্টি করছি আমি, ধ্বংস করব আমি, আবার মানুষকে জীবিত করব আমি। জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, বিচারের মালিক আমি। আর নমরুদের লোকে কি যুদ্ধ করুম? ন্যাংরা মশা বাড়াইছে, যেটার একটা ফাও একটু ডিস্টার্ব আর একটা ফাও ভালো। এটা নাকের ভিত্তি দিকে ঢুকছে হঠাৎ করে, ঢুকার পরে মাথার মধ্যে গিয়ে মগজ কামড়াইতেছে। নমরুদকে সেরা লাইছে, তাড়াতাড়ি করে আমার মাথার মধ্যে জুতা দিয়া বাড়ি দে। কি দিয়া বাড়ি দে? জুতা দিয়া বাড়ি দে। মারতে মারতে নমরুদ বিদায় করে দিছে। নমরুদরে কি করছে? বিদায় করে দিছে। আল্লাহর দুশমন এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বন্ধুগণ, এই নমরুদ ইব্রাহিম খলিলকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালাইছে। জোরে বলুন, কিসের মধ্যে ফালাইছে? অগ্নিকুণ্ডের মধ্যে যখন পড়ে গেল, জিবরাইল এসে বলে, ও আল্লাহর খলিল, একটু সাহায্য চান। ইব্রাহিম আলাইহিস সালাম কও, আমি সাহায্য চাবো না। যখন আমার কেরেনের মধ্যে দইরা আমার ফালাইবা আগুনের মধ্যে, আমার বাবা আজর আইসা
এই নমরুদের সাথে একত্র হইয়া এই কারণে রশিদরা টানতেছে আমি যখন আগুনে পুড়ে যাই। যে দুনিয়ার মধ্যে বাবা সন্তানের মায়া করে না, ইসলাম ধর্ম আমি গ্রহণ করার কারণে, ইসলাম মানার কারণে বাবা বিধর্মী, আজকে বাবা চাই আমি যেন আগুনে পুড়ে সারকার হয়ে যায়। তাহলে আমি কার কাছে সাহায্য চাবো? কারো সাহায্যের দরকার নাই। আমার আল্লাহ যদি আমার রক্ষা করে যথেষ্ট, তুমি জিবরাইলের সাহায্যেরও দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব মোহাম্মদ রাসূল আসলেন তিনি দোরার মাঝি, সৃষ্টি কুলের মহল নবীজি। আল্লাহ ও আল্লাহ আল সকলে বলেন মারহাবা, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। বন্ধুগণ আমার, ইব্রাহিম খলিল যেন আগুনে পুড়ে যায়, এই জন্য তারা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেন বেঁচে যা, তখন দূর থেকে ব্যাঙ্গে ফসরাপ করে দিছে। ব্যাঙ্গে কি করছে? ফসরাপ করছে। ব্যাঙ্গের ফসরাপে কি ইব্রাহিম খলিলের আগুন কি নিব? আর টিকটিকি ফুয়াইতেছে, আগুনটা যেন বাড়ে, ইব্রাহিম যেন ফিরে যা। এই জন্য টিকটিকি মারা যায়, কি বলেন ঠিক কিনা? আর ব্যাং মারা যাবে কেন? ওই যে আমার নবীর পক্ষে ছিল। এখান থেকেই বোঝা যায় ওয়াজ বেশি করতে হয় না। আমরা যারা নবীর পক্ষে আছি, যারা মিলাদের পক্ষে, যারা নবীর দুরুদের পক্ষে, যারা আমার নবীর আহলে বায়াতের পক্ষে, তাদেরকে আল্লাহ পাক বিপদ থেকে এইভাবেই বাঁচাই দিবে। কি বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা?